কিয়ামত কি ও কেন? কিয়ামত দুই প্রকার। নাম্বার 1 ব্যক্তিগত কিয়ামত, নাম্বার 2 সমষ্টিগত কিয়ামত। ব্যক্তিগত কিয়ামত যেমন হাদিস শরীফে বর্ণিত আছে, ইযা মাতাল ইনসানু কামাত কিয়ামাতু, যখন মানুষ মারা যায় তার কিয়ামত তখনই কায়েম হয়ে যায়। যে ব্যক্তির কিয়ামতের হিসাব নিকাশ জান্নাত জাহান্নাম কবরী ফয়সালা হয়ে যায়। সমষ্টিগত কিয়ামত, মহাপ্রলয়, বিশ্ব জগতের ধ্বংসলীলা কখন সংঘটিত হবে তা একমাত্র আল্লাহ তাআলাই জানেন। মহাপ্রলয় কিয়ামত আল্লাহ কর্তৃক নির্ধারিত সময় হবে। কোরআনে কারীমে বলা আছে, লা তা'তিকুম ইল্লা বাগতাহ, কিয়ামত হঠাৎ সংঘটিত হবে। হাদিসে আরো বর্ণনা করা হয়েছে, মানুষ আহারের জন্য লোকমা উঠাবে, কিন্তু তখন পর্যন্ত তা মুখে নিতে পারেনি। ক্রয় বিক্রয়ের জন্য কাপড় খুলবে, কিন্তু তখনই বিক্রয় চূড়ান্ত হয়নি। মানুষ তার হাউজ মেরামত করবে, কিন্তু এখনো পশুগুলো পানি পান করাতে পারেনি। এক লোক তার উটনির দুধ দহন করে ফিরতে থাকবে, কিন্তু তা পান করেনি। কিয়ামত সংঘটিত হয়ে যাবে। বিভিন্ন হাদিসে উল্লেখ আছে, মুহররমের 10 তারিখে জুমার দিন কিয়ামত হবে। কিয়ামতের পূর্বে মুসলমানদের অবস্থা কেমন হবে? হযরত সাওবান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ও চিরি কাফের বেঈমানেরা তোমাদেরকে গ্রাস করার জন্য এমন ভাবে ডাকাডাকি করবে, যেমন খাবারের পেয়ালা সামনে আসলে ক্ষুধার চোখে ডাকাডাকি করে। কেউ জিজ্ঞেস করলো, আমাদের সংখ্যা কম হওয়ার কারণে এই অবস্থা হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আনতুম ইয়াউমাইযিন কাসীর, সেদিন সংখ্যায় তোমরা বেশি হবে, কিন্তু তোমরা ভেসে যাওয়ার আবর্জনার মতো হয়ে যাবে। তোমাদের দুশমনদের অন্তর থেকে তোমাদের ভয় ভীতি উঠিয়ে নেবেন এবং তোমাদের অন্তরে অহং ঢেলে দিবেন। ফাকালা কাইল, ইয়া রাসূলুল্লাহি ওয়া মাল ওয়াহান, কেউ জিজ্ঞেস করলো, হে আল্লাহর রাসূল, অহং কি? ক্বালা হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দুনিয়ার ভালোবাসা ও মৃত্যুকে অপছন্দ করার নামই হলো অহং।